সেনাবাহিনী বলেছেন, তিন বাহিনীর প্রধান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আত্মহতি দ্রুত নির্বাচন দেন, 1 লক্ষ সেনাবাহিনী ভোটের ময়দানে থাকবে। বাংলাদেশে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের এই সেনাবাহিনী বাংলাদেশে গণতন্ত্র চায়। অতএব আজকে আমার ইয়ার নামক একটি শব্দ নিয়েছে বাংলাদেশে গণভোট হানা ভোট নিয়েছে, আজকে ষড়যন্ত্র করতে চান। গতকাল চট্টগ্রামে একদিন তার পূর্বাভাস আমরা দেখতে পেলাম। অতএব সেনাবাহিনী এখানে ভোট চাচ্ছেন, আমরা মনে করি সেনাবাহিনীর কাছে যদি সেনাবাহিনীর পাওয়ার আছে, প্রশাসনের তারা আজকে দুর্নীতিবাজ, তারাই অস্ত্র লুণ্ঠন করে, তাদের কাছে অস্ত্র আছে। এই সন্ত্রাসীদের ইতিমধ্যে সকল বাংলাদেশের চিরুনি অভিযান চালিয়ে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানিদের পক্ষে যুদ্ধ করেছেন, বাঙালিদের আমাদেরকে হত্যা করেছেন, 2 লক্ষ মা-বোনকে যারা পাকিস্তান সেনাবাহিনী হাতে তুলে দিয়ে বলেছেন যুদ্ধের ময়দানে মা বোনরা নাকি গনিমতের মাল, সেটা নাকি যায়। অতএব এরা বারবার দেশের জাতির বিরুদ্ধে বিরোধিতা করেছেন। তাদের আমি বলি সুস্পষ্টভাবে, যারা 30 লক্ষ শহীদের রক্তের সাথে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নেই, ভোট করার অধিকার নেই। যারা আজকে নির্বাচন বানচাল করতে চান, বিগত 1 বছরে বাংলাদেশে 30 লক্ষ শ্রমিক বেকার হয়েছে, 550 কলকারখানা বন্ধ হয়ে গেছে। নির্বাচন না হলে $1 বিনিয়োগ আসবে না। বাংলাদেশে কোনো অর্থনৈতিক যে ধস হয়েছে, 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা পাচার করে নিয়ে গেছেন। এখনো আবার কিছু কিছু লোক যারা উপদেষ্টা হয়েছেন তাদের বিএসটা নাকি 100-500 কোটি টাকার মালিক হয়ে গেছেন। তবে নির্বাচন বাংলাদেশে হবে, নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো মুক্তি নেই। যেমনি ভাবে বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে 91 সালে নির্বাচন করে দিয়েছেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াবে, যেমনি ভাবে তারা 71 সালে এদেশের মানুষ দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন, আজকেও তারা আবারও বাংলাদেশের জনগণ দ্বারা পরিত্যক্ত হবেন। তারা নিশ্চিন্ত হয়ে যাবে রাজনৈতিক ময়দান থেকে।